বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই সিম্পল আর সহজ একটি বাদামের রেসিপি তৈরি করে দেখাবো। আমি এই রেসিপিটির নাম দিয়েছি বাদাম ছেঁচা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি বাদাম ছেঁচার জন্য 1/3 কাপ বাদাম পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাদামগুলো একটি কড়াইয়ে নিয়ে আমি ভেজে নিব। এখানে দেখুন আমি একটি পুরাতন কড়াই ব্যবহার করেছি, কারণ এই বাদাম ছেঁচাটা আমি কড়াইয়ের মধ্যেই তৈরি করব। তা আপনারা চেষ্টা করবেন একটি পুরাতন কড়াই ব্যবহার করার জন্য। বাদামগুলো মোটামুটি হয়ে আসার পরে আমি এখানে প্রায় 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। বাদামের সাথে শুকনো মরিচগুলো ভাজা হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব বাদামগুলো ঠান্ডা হওয়ার জন্য। বাদামগুলো ঠান্ডা হয়ে আসলে এই বাদামগুলো আমি হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। দেখুন বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। যদি বাদামগুলো পরিষ্কার করার পরে অল্প অল্প খোসা থাকে তবে কোনো সমস্যা নেই। এখন এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেজে নিব। এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটাই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এই বাদাম ছেঁচাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচটা যখন মোটামুটি হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি প্রায় 2টা রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। আর কাঁচামরিচটা ভাজতে একটু সময় বেশি লাগে, তাই আমি কাঁচামরিচটা আগে দিয়ে ভেজে নিয়েছি। আমার রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। পেঁয়াজগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে পেঁয়াজের যে কচকচে ভাবটা সেটা দূর না হয়ে যায়। পেঁয়াজগুলো আমার দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, শুধুমাত্র পেঁয়াজ রসুনের সাথে মিশিয়েই নামিয়ে নিব। হয়ে গিয়েছে আমার ভাজা। এখন শুকনো মরিচগুলো এখানে দিয়ে আমি এটা ছেঁচে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু লবণটা আমি পেঁয়াজের মধ্যে একটু ব্যবহার করেছিলাম, তাই লবণটা একটু বুঝে আন্দাজ মতো দিতে হবে। আমি এখানে শিলপাটার যে শিলটা আছে সেটা নিয়ে ছেঁচে নিচ্ছি। আপনারা এই কাজটা যে কোনো ছেঁচুনিতেও করে নিতে পারেন, বা আমার মতো এইভাবে কড়াইয়ের মধ্যেও দিয়ে করে নিতে পারেন। বাদামগুলো কিন্তু এখানে একদম ভেঙে মিহি হয়ে যাবে না, একটু আস্ত আস্ত থাকবে। এই ঝাল ঝাল বাদাম ছেঁচা দিয়ে আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। যারা ভর্তা প্রেমী আশা করছি তাদের কাছে এই বাদাম ছেঁচাটা অসম্ভব ভালো লাগবে। তো হয়ে গিয়েছে আমার এই সহজ এবং মজাদার বাদাম ছেঁচা। দেখলেন তো কত সহজে এই বাদাম ছেঁচাটা তৈরি করে নেওয়া যায়। সবশেষে উপরে সরিষার তেল ছিটিয়ে পরিবেশন করতে পারেন এই দারুণ সহজ মজাদার বাদাম ছেঁচা। এই বাদাম ছেঁচাটা তৈরি করা যতটাই সহজ, খেতে ততটাই মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।